গুড মর্নিং বন্ধুরা, দেখো সকাল সকাল রান্না করে নিয়েছি লাউ দিয়ে ডাল, ভাত, ভাতের উপর একটা লেবু নিয়ে নিয়েছি আর পটল ভাজা নিয়ে নিয়েছি। কারণ নতুন একটা দোকানে শিফট করব। সেই দোকানটা অনেক মাস আগেকারের ভিডিও এটা, কিন্তু এখন পোস্ট করছি কারণ ভাবলাম দোকানটা তোমাদের একটু দেখাবো, তাই জন্য। এই দেখো দোকানের কাজ চলছে আর আমি ঘর থেকে রান্না করে নিয়ে এসেছি এই জন্যই, কারণ দোকানে কাজ করতে অনেকটাই সময় লাগবে। আর এই হচ্ছে আমাদের মেন কুক আর শেফ বলতে পারো, অভিবাবু। ওই কিন্তু সব কিছু দোকানটা পুরোই দেখে। দোকানে রান্না বলতে ওর 29 বছরের এক্সপিরিয়েন্স, দারুণ সব কিছু হাতে রান্না, খুব টেস্টি। আর আমি ঘর থেকে বললাম না রান্না করে নিয়ে এসেছি, ওরা আমার জন্যই করে নিয়ে এসেছি, কারণ আমাদের খাওয়ার অতটা টাইম হবে না। দেখো দোকানে ইলেকট্রিকের কাজ চলছে, তার মধ্যে আমি ফ্রিজটাকে ধুয়ে মুছে এখানে সেটিং করে দিয়েছি। ঠাকুরটাকেও টানানো হয়ে গেছে দেয়ালটার উপরের দিকে। দেখো সন্ধেবেলা আমাদের দোকানটা গোছানো হয়ে গেছে দুজনে মিলে। যে ইলেকট্রিকের কাজ হয়ে গেছে, আমরা দুজনে মিলে তাড়াতাড়ি করে দোকানটাকে গুছিয়ে নিয়েছি, কারণ পরের দিন থেকে আমাদের দোকান স্টার্ট করতে হবে। দেখো এখানে চেয়ার টেবিলও বসে গেছে, টেবিল আর 4টে চেয়ার বসে গেছে। আর এই দেখো ঠাকুরের সিংহাসনটাকে এই যে উপরে এখানটাতে সেট করা হয়েছে। আর আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম এটাই, দোকানের ভেতরে কতটা স্পেস হয়েছে। একটু ছোট হলেও দোকানটা খুব ভালো হয়েছে, রাস্তার সামনে হয়েছে, লোকালিটিটাও অনেক আছে। দেখো দেয়ালের পেন্টিংগুলো খুবই সুন্দর লেগেছে আমার। আর তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। দেখেছো দোকানটা চারিদিকটা তোমাদের ঘুরে ঘুরে দেখালাম। দেখো এবার বাইরে থেকে দোকানটাকে দেখাচ্ছি। আর ওই যে অভিবাবু চা খাচ্ছে, কারণ সারাদিন অনেক পরিশ্রম হয়েছে। আর ওই ডাল ভাত আর পটল ভাজা আর তো সেরকম কিছু খাওয়া হয়নি, তো ও খেয়ে নিচ্ছে চা আর আমি করছি ভিডিও। বাইরে থেকে দেখো দেখতে কীরকম লাগছে। পরের দিন সকালে আমি দোকানে এসে নিজেই একটু ফুল মালা আর মিষ্টি দিয়ে পুজো দিয়ে নিয়েছিলাম, আর আশেপাশের দোকানগুলোকে একটু মিষ্টি দিয়ে দিয়েছিলাম, নিজেই পুজোটা করে নিয়েছি। আর দেখো পরের দিন সন্ধ্যেবেলায় কিন্তু আমাদের, সকালে পুজো দিয়ে সন্ধ্যেবেলা থেকে কিন্তু আমাদের দোকান স্টার্ট হয়ে গেছে। দেখো দোকান পুরো সেজে গুজে বসে আছে। দেখো চাউমিন হয়ে গেছে এখানে সেদ্ধ করা, আর চেয়ার টেবিল তো আমরা সেট করেই গেছিলাম। এদিকে সব কিছু রেডি হয়ে গেছে, ওদিকে বাক্স সাজিয়ে রেখেছি, এদিকে মোগলাইয়ের লেচি করা হয়ে গেছে, এদিকে পরপর সব সাজানো আছে। চিকেন, বিস্কুটের গুঁড়ো, মোগলাইতে যেটা দেওয়া হয় সব কিছু রেডি করা হয়ে গেছে। আর ওদিকে বাক্সগুলো সুন্দর তুলে দেওয়া হয়েছে। তোমরা কিন্তু আমার চ্যানেলটির পাশে অবশ্যই থাকবে, এইভাবেই ভিডিও দেখতে থাকবে। আমিও তোমাদেরকে অবশ্যই নতুন নতুন ভিডিও শেয়ার করার চেষ্টা করব। তো প্লিজ দোকানটা কেমন লেগেছে, ভেতরের স্পেসটা আর কীরকম সাজানো হয়েছে, প্লিজ আমাকে কমেন্টে তোমরা জানিও। দোকানের বারবার করে পেন্টিংই দেখাচ্ছি, বলো ভীষণ ভালো লেগেছে আমার পেন্টিংগুলো, তাই জন্যই আমি তোমাদেরকে বারবার করে দেখাচ্ছি। আর ওই সেলফটা করা হয়েছে, যার জন্য ওখানে বাক্স আর সসগুলো সাজিয়ে রাখা হয়েছে। পরের দিন দেখো বিকেলবেলা আমি চলে গেছিলাম দিদির বাড়িতে। দিদি অনেক দিন ধরেই ডাকছিল, তাই ভাবলাম দিদি বাড়ির থেকে ঘুরে আসি। আর এই লুকের সঙ্গে আমার এখনকার লুকে মিলবে না, কারণ এটা বললাম না অনেক মাস আগেকারের ভিডিও, তখন তো আমার চুল এরকম বড় ছিল আর এরকমই ছিলাম। তা দিদি বাড়িতে ভাবলাম চলে যাই, কারণ এরপরে দোকান পুরো স্টার্ট হয়ে গেলে ভালো করে আমি আর যেতে পারবো না। বাস থেকে নেমে দেখো রিক্সায় উঠেছি আমি, দিদি কিন্তু জানে না আমি যাব। দিদি অনেকটাই সারপ্রাইজ হয়ে যাবে। আর দেখো আশেপাশের পরিবেশটা তোমাদেরকে আমি দেখাতে দেখাতে যাচ্ছিলাম। সত্যি এরপরে আমি একদমই দোকান বন্ধ করতে পারবো না বা ছুটি করতে পারবো না, তাই জন্য ভাবলাম দিদির বাড়ি থেকে ঘুরে আসে। এই যে দিদির বাড়ির বাইরের তুলসী মঞ্চটা দিদিরা এই ঘরটা নতুন করেছে, তাই জন্য ভাবলাম চলো তোমাদেরকে এই ঘরটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। দিদির বাড়িতে দেখো আমি ঢুকে গেছি। এই যে জামাইবাবু দেখে একটু কিন্তু প্রথমে অবাক হয়ে গেছিলো, ক্যামেরা বলে মুখটা ঘুরিয়ে নিল, দিয়ে জামাইবাবু একটু লজ্জা পাচ্ছিল প্রথমে। স্বাভাবিক ব্যাপার, সবাই একটু ক্যামেরাকে প্রথমে লজ্জাই পায়। দেখো এটা দিদি বাড়িতে ঢুকেছি প্রথমে। এটা দেখো একটা বেডরুম, এখানে এখনও কিছু সেরকমভাবে সেটিং করা হয়নি। ড্রেসিং টেবিল, সোফাটা আর আলনাটা এনে রাখা হয়েছে। আর এটা দেখো দিদির বাড়ির ঠাকুরঘর, ওই যে আমার বাবা মা, এটা দিদি, শ্বশুর শাশুড়ি, আর এখানে লোকনাথ বাবা আর মা সরস্বতী, এটা দিদির ঠাকুরঘর। খুবই সুন্দর দিদি সাজিয়ে গুছিয়ে রেখেছে। তারপরেই আমি দেখাবো দিদিদের কিচেনটা। দেখো বন্ধুরা কিচেনটা কেমন হয়েছে, সুন্দর, খুব সুন্দর লাগছে। এরকম আর্চ করেছে আর পাশে এরকম টাইলসের কাজটা করেছে বলে খুবই সুন্দর লাগছে। এর সঙ্গে লাগোয়া, দেখো এটা আমার দিদি, এর সঙ্গে লাগোয়া হচ্ছে দিদিদের এই বেডরুমটা। বললাম না দিদিরা নতুনই করেছে এই ঘরটা পুরো।
এই জন্য পুরো এখনও ভালো করে সেটিং করা হয়নি। আর এই যে আমি আবার তোমাদের সামনে এসে গেছি। তো প্লিজ তোমরা আমার চ্যানেলটির পাশে থাকবে আর সাবস্ক্রাইব করে দেবে। দেখো, ওখান থেকে আসার পর আর ভিডিওটা আমার কন্টিনিউ করা হয়নি, পরের দিন সকালে উঠে তাই ভিডিওটা করছি। ততক্ষণ পর্যন্ত টাটা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।